হিন্দু বলে যারা ডিভাইড করতে চায়, হিন্দু বলে যারা মনে করে খালি নৌকার ভোট, এগুলি তারা আমাদের জাতি সত্তাকে বিভক্ত করতে চায়। আমরা এটা চাই না। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এটা আপনারাও পত্র পত্রিকায় এবং ইতিহাসে দেখেন যে আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই কিন্তু একই বাজারে, একই সমাজে ওতপ্রোতভাবে আমরা চলাফেরা করছি। স্বাধীনতার এত বছর পরে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার নায়ক ছিল, সেই শেখ মুজিবুর রহমানের সেই কন্যা শেখ হাসিনা দীর্ঘ 15 বছর দেশটাকে এককভাবে পরিচালনার কারণে, গণতন্ত্রকে এখানে বলিষ্ঠিত করার কারণে আজকে সর্বশ্রেণীর মানুষ আজকে নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছে। এটা যে শুধু মুসলমানরা হয়েছে বিষয়টা এরকম না, সকল শ্রেণীর মানুষ এই 15 বছরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। এই সরকার কোনো নির্বাচন পদ্ধতি চালু করে নাই, মানুষ কোনো ভোট দিতে পারে না, বারবার এটা করেছে। রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে। এগুলি একটি সভ্য সমাজে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শেখ মুজিবের মতন একটি সন্তান শেখ হাসিনা করবে এটা আমরা ভাবিনি, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে একের পরে। শুধু তাই নয়, আমাদের একটি ছোট্ট রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রের অনেক বহির্বিশ্বে আমাদের রাষ্ট্রের অনেক সুনাম রয়েছে। জাতিসংঘে আমাদের লোকদের যে অবদান, সারা বিশ্বে আমাদের বাংলাদেশের পারস্পরিক সম্প্রীতির দেশে একটি সুনাম রয়েছে সারা পৃথিবীতে। কিন্তু 15 বছরে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতির আখড়া তৈরি হয় নাই। এক শ্রেণীর মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, বিলিয়ন মিলিয়ন টাকা, যেটা অঙ্কে হিসাব করা যায় না। এত টাকা একজনের কাছে, বস্তার বস্তা টাকা, যেটা আমাদের দেশে মানুষ অবাক হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষের কাছে এত টাকা। ব্যাংকগুলি খালি হয়ে গেছে, এদেশের মানুষ স্তব্ধ হয়ে আছে। গুলির নিকট, পুলিশের সেই গুলির কারণে মানুষ সামনে দাঁড়াতে পারে নাই। কিন্তু 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র, এই ছাত্রই ছিল আমাদের প্রাণের স্পন্দন। সেটা 71, 52 থেকে শুরু করে যত কথাই বলে, আমাদের সে হৃদয়ের স্পন্দন হলো আমাদের এই ছাত্র সমাজ, আমাদের এই দামাল ছেলেরা। আমাদের বিএনপি, জামাত বা অন্যান্য আন্দোলন আমরা করেছি, কিন্তু এই আন্দোলন সফলতায় পৌঁছে নাই। কিন্তু আমাদের দেশের সেই ছেলেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের ঘর থেকে বের হয়ে গেছে, তারা আবার ঘরে ফিরবে কিনা, তাদের আব্বা আমার কাছে ফিরতে পারবে কিনা, এ ভরসা ছিল না। শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে এই স্বাধীন একটি রাষ্ট্রের ভিতরে। এটা আমরা কোনোদিন কল্পনা করি না। আওয়ামী লীগ দেশের একটি জননন্দিত দল ছিল, কিন্তু আওয়ামী লীগের এই প্রেতাত্মারা কিছু শেখ হাসিনার নেতৃত্বে এই দলটাকে আজকে ধ্বংসের সর্বস্তরে পৌঁছে দিয়েছে। এটা দেশের জনগণ চায় নাই। আমরা এই বাংলাদেশে বসবাস করি, সকল মানুষের অধিকার আমরা চাই, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু অধিকার চায়। আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে যে অভ্যুত্থান করেছে আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছে, এই সরকারের কথা আপনারা পত্রপত্রিকায়, আপনারা মিডিয়ায় দেখছেন। তারা কি বলছে? স্বাধীনতার পরে যাই হয়েছে, আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা রিফর্ম করতে চাই। এখানে এক শ্রেণীর মানুষ খালি নেতৃত্ব দিবে, এক শ্রেণীর মানুষ কোটি কোটি টাকার মালিক হবে, এটা সম্ভব নয়। এটা পরিবর্তন হইতে হবে। এখন যে কমিটি গঠন করা হয়েছে জাতীয়ভাবে, অন্তর্বর্তীকালীন কমিটি, এই কমিটিও চায় সর্বস্তরে যেখানে দুর্নীতি ছেয়ে গেছে, সর্বস্তরে আমাদেরকে আঘাত করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যতদিন পর্যন্ত না হবে সেটা সমাজ থেকে, ততদিন পর্যন্ত ছাত্ররা মাঠে ময়দানে থাকবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির ভাইরা আজকে সারা বাংলাদেশে দেখেন রাত্রি যাপন করতেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সামনে যাতে আবার দুর্নীতি পরায়ণরা সমাজে চেপে না বসে, সেই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমরা চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র থাকবে। আজকের অনুষ্ঠানে আজকে হিন্দু বলে ওই যেটা আমাদের মামুন বলেছিল, সে বিশিষ্ট সাংবাদিক এবং এই আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে, জেলও কেটেছে। ঠিক আছে, বিএনপির ওরা অনেক জেল জুলুম, আমাদের রাত্রে বাড়িতে থাকতে পারি নাই, দিনের পর দিন, রাতের পর রাত
আমাদেরকে বাহিরে থাকতে হয়েছে, বন্ধ থাকতে হয়েছে, মানুষের বাড়িতে জীবনযাপন করতে হয়েছে। সেই ইতিহাস আপনারা জানেন। অনেক কর্মী, অনেক দায়িত্বশীলরা রাতের পর রাত, দিনের পর দিন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই। আয়নাগর সৃষ্টি করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বছরের পর বছর অন্ধকারে আমানিশায় তারা রেখে দিয়েছে। এটা একটা সভ্য সমাজে হতে পারে। সম্মানিত আজকের এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন, আমরা হিন্দু বলতে আলাদা কোনো জাতি গোষ্ঠীকে আমরা আলাদা করতে চাই। তারা আমাদের রক্তটা কাটলে যেরকম, তাদের রক্ত কাটলে এরকমই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদির এক লাশ নিয়ে যাচ্ছে। রাসূল ইসলাম দাঁড়াই গেলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। রাসূল ধমক দিয়ে বললেন যে সে ইহুদির লাশ হোক, কিন্তু সে একজন মানুষ, মানুষ হিসাবে তার মর্যাদার দায়িত্ব আমার রয়েছে। সুতরাং হিন্দু বলে যারা ডিভাইড করতে চায়, হিন্দু বলে যারা মনে করে খালি নৌকার বোট, এগুলি তারা আমাদের জাতি সত্তাকে বিভক্ত করতে চায়। আমরা এটা চাই। আমি যখন ভাইস চেয়ারম্যান দাঁড়াইছি, আমরা অনেক হিন্দু, আমার আশেপাশে সবাই ভাই আমরা ভোট দেবো, কোনো দ্বিধা নেই। যার ইচ্ছা তারে যে দিতে পারে। কাজে ডিভাইডটা কারা করে তাদেরকে আমাদের চিনতে হবে, বুঝতে হবে। কাজে এখন থেকে আমরা একটা নতুন বাংলাদেশ, আমরা আবু সাইদের পিতার কাছে ডক্টর ইউনূস একটা নতুন পতাকা দিয়েছে। সেই ৭১-এর পতাকাই, লাল সবুজের পতাকা, কিন্তু নতুন ভাবে দিয়েছে। কাকে দিয়েছে? আবু সাইদের পিতাকে দিয়েছে। আবু সাইদে তার বউ দিয়েছিল এই সংগ্রামে সর্বপ্রথম। আবু সাইদের কাছে পতাকা দিয়ে এই কথাই বলেছে যে স্বাধীনতা আমরা এনেছিলাম, সেই স্বাধীনতা ক্ষত বিক্ষিপ্ত করা হয়েছে। স্বাধীনতার সেই পতাকাকে আজ ক্ষত বিক্ষিপ্ত করা হয়েছে। এই পতাকা নতুন করে আবু সাইদের আব্বার কাছে তুলে দেওয়া হয়েছে। এই পতাকাকে আর ক্ষত বিক্ষিপ্ত করা যাবে না। এটা আমাদের বাংলাদেশের মানুষের দায়িত্ব নিতে হবে। সর্বশ্রেণীর মানুষ এই পতাকার সমন্বয় রক্ষা করতে হবে। আমি আমার আলোচনা দিতে করতে চাই না। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মন্দিরে এসে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত, এবং আমি আপনাদের পাশে। সবাই আমাকে চিনেন, আমরাও চিনি আপনাদেরকে। আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আগামী দিনের এই কর্মকাণ্ড যেন সুন্দর হয়, এখানে যদি বিভেদ সৃষ্টি না থাকে, আমরা পরস্পর ভাই ভাই হিসেবে থাকতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।